দেশে ৫ দিন বিরতির পর ডেঙ্গুতে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি হল মোট ৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী শনিবার ময়মনসিংহ বিভাগে এক ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। গত ৬ জানুয়ারির পর এটি প্রথম মৃত্যু। উল্লেখ্য, ৬ জানুয়ারিতে ২ জনের প্রাণহানির পর ডেঙ্গু পরিস্থিতি কিছুটা স্থিতিশীল মনে হলেও নতুন করে এ মৃত্যুর ঘটনা সতর্কতার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। ফলে বছরের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৭৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২০ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৭২ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালগুলোতে ১৪৮ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। অন্যান্য বিভাগের মধ্যে ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগ ৭ জন, ময়মনসিংহ বিভাগ ১ জন, চট্টগ্রাম বিভাগ ৪ জন, খুলনা বিভাগ ১ জন, রাজশাহী বিভাগ ৫ জন, বরিশাল বিভাগ ১ জন। ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা প্রতিরোধের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত বছরের ভয়াবহ পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা ও মশার বংশবিস্তারে বাধা সৃষ্টি করা জরুরি। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে সময়মতো রোগ শনাক্তকরণ, চিকিৎসা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর প্রতি গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হয়েছে যেন তারা বাড়ির আশপাশ পরিষ্কার রাখেন, জমে থাকা পানি সরিয়ে ফেলেন এবং মশা নিধনের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন। সরকার ও স্থানীয় প্রশাসনেরও উচিত সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা। ডেঙ্গুর প্রকোপ কমাতে ব্যক্তিগত ও সামাজিক স্তরে সচেতনতা সবচেয়ে কার্যকর। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মশারি ব্যবহার এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিতে উৎসাহিত করা হচ্ছে।